আমার পয়গম্বর বড় দামি। ওই পয়গম্বর সম্পর্কে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, ও দুনিয়াবাসী শুনি নাও, দুনিয়ার জমিনে তোমরা যাওয়ার পর, দুনিয়ার জমিনে তোমরা চলতে ফিরতে একটা তোমরা আদর্শ খুঁজবা। দুনিয়ার জমিনে খানা কেমনে খাইবা, কাউকে না কাউকে ফলো করার দরকার আছে। দুনিয়ার জমিনে নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, হজ কেমনে করবা, ও বান্দা চলাফেরা কেমনে করবা, সংসার কেমনে করবা, সব কিছুর ক্ষেত্রে একটা ফলোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। ছোট্ট সময় সন্তানরা মা বাবাকে ফলো করে করে বড় হয়। কথা কোন ঠিক কিনা? বাবাই কেমনে কথা বলে সন্তান তাকায়া দেখে, মা কেমনে কথা বলে সন্তান তাকায়া দেখে, মা কেমনে খাবার খাই, বাবা কেমনে খাবার খাই, সন্তান তাকায়া দেখে, ফলো করে। আমার আল্লাহ জানায়া দেয়, ও বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে ফলো করবা, চলাফেরার ক্ষেত্রে ফলো করবা। ফলোয়ার আমি আল্লাহ বানায়া দিলাম ফি রাসূলিল্লাহি, আমি আল্লাহ তাআলা আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইলাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির দিকে তাকায় দেখো, তোমার জিন্দেগির পুরা জিন্দেগি চলার ক্ষেত্রে উত্তম আদর্শ তুমি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে পাইবা। সুবহানাল্লাহ। আমার মায়া নবীর জিন্দেগি ছিল উত্তম আদর্শে ভরা। সব কিছুর ক্ষেত্রে নবীর আদর্শ আছে না নাই? জোরে বলেন। আমার মায়া নবীর আদর্শে সম্পর্কে, চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে অন্য আয়াত নাজিল করেন। যেই আয়াত যেই প্রশংসা আল্লাহ কোনো নবী সম্পর্কে করে নাই, কোন রাসূল সম্পর্কে করে নাই। কোরআনের সূরাতুল কলম, কোরআন শরীফের 29 পারা 3 পৃষ্ঠায় আল্লাহ জানায়া দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার মাওলা জানায়া দেয়, ও পয়গম্বর আমার পেয়ারা হাবিব, আপনি নবীকে কাফেররা অপবাদ দেয়, আপনি নবীর চরিত্র সম্পর্কে কাফেররা গালমন্দ করে গো নবী। ও রাসূল আমার, আপনাকে কাফেররা পাগল বলে গালি দেয়, আপনাকে কাফেররা জাদুঘর বলে গালি দেয় গো নবী। কিন্তু নবী মন খারাপ করিয়েন না, মন ভাঙ্গি যায় না গো নবী। কাফেররা দুনিয়ার মানুষ যাই কিছু বলুক না কেন, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম লাআলা খুলুকিন আযীম। আপনি নবীর চরিত্র হলো মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমার মায়া নবীর চরিত্র সম্পর্কে, আদর্শ সম্পর্কে আল্লাহ বলেন খুলুকে আযীম, মহান উত্তম চরিত্রের অধিকারী, নবীর আশিক। খুলুকে আযীম এটা হলো আরবি শব্দ, যার অর্থ দাঁড়ায় মহান সুন্দর উত্তম চরিত্রের অধিকারী। তবে এই উত্তম চরিত্রটা কয়েক ধরনের হয়, 3 ধরনের হয়। 1 নাম্বার খুলুকে হাসানা, 2 নাম্বার খুলুকে কারিমা, 3 নাম্বার খুলুকে আযীমা। খুলুকে হাসানাও উত্তম, খুলুকে কারিমাও উত্তম, তবে আল্লাহ তাআলা খুলুকে আযীমা ব্যবহার করেছেন। ব্যাখ্যা দিতে গিয়া মুফাসসিরিন কেরাম লেখেন, কোন বান্দাকে যদি অন্য মানুষ কষ্ট দেয়, কষ্ট পাওয়ার পর যে ব্যক্তি কষ্ট দিছে আর যে ব্যক্তি কষ্ট পাইছে, কষ্ট পাওয়া ব্যক্তিকে বলা হয় মাজলুম। কি বলা হয়?
মাজলুম কষ্ট পাওয়ার পর যদি জালেমকে ক্ষমা করে দেয়, কি করে দেয়? বুঝতেছেন কথা? যদি বলেন বুঝতেছেন? যেমন আপনাকে কেউ কষ্ট দিল, ঘুষি দিছে বা থাপ্পড় দিছে বা গালি দিয়ে কষ্ট দিছে, কষ্ট পাওয়ার পর আপনি যদি তাকে মাফ করে দেন, এটা হলো একটা সুন্দর চরিত্রের অধিকার। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় খুলুকে হাসানা। এরপরে 2 নাম্বার হলো খুলুকে কারিমা, যেটা যে আপনাকে যে ব্যক্তি কষ্ট দিছে, গালি দিছে বা চর দিছে বা থাপ্পড় দিছে, আপনি কষ্ট পাওয়ার পর তাকে তো মাফ করে দিছেন, তাকে মাফ করে দিছেন। প্রথমটা ছিল যে তাকে আপনি মাফ করেন নাই, সমপরিমাণ তাকে শাস্তি দিয়ে দিছেন। যেমন একটা গালি দিছে, একটা গালি আপনি প্রতিশোধ নিয়ে নিলেন, এটাকে বলা হয় খুলুকে হাসান। এরপরে খুলুকে কারিমা বলা হয় প্রতিশোধ নেই নাই, তবে প্রতিশোধ না নিয়া যে গালিটা দিছে, গালি দেওয়ার পর তাকে মাফ করে দিলাম, কষ্ট দিছে তাকে কষ্ট পাওয়ার পর আমি মাফ করে দিলাম, এটাও একটা সুন্দর চরিত্র। এরপরে যে 3 নাম্বারটা হলো খুলুকে আজিমা। মুফাসসিরিনে কেরাম বলেন যে কষ্ট দিছে, কষ্ট পাওয়ার পর তাকে তো মাফ করছেই, মাফ তো করছেই, মাফ করার পরে বলতেছে যে ভাই আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, কষ্ট দেওয়ার দ্বারা কষ্ট করে আপনি আমাকে একটা থাপ্পড় দিছেন, আপনার হাতের কষ্ট হয়েছে, ভাই আপনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ তো করছি আমি, এবং আমার জন্য যে কষ্ট করলেন এটার জন্য আপনার কাছে ক্ষমা চাই। কন্যা সুবহানাল্লাহ। আমার মায়া নবী এমন এক মহান চরিত্রের অধিকারী ছিলেন, যদি কোনো কাফের নবীকে কষ্ট দেয়, ওই কাফেরকে প্রতিশোধ নেয় নাই, গালিও দেয় নাই, প্রতিশোধও নেই নাই। মায়া নবী ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেন, ভাই আমাকে গালি দিয়েছেন, আপনি আমাকে গালি দিয়েছেন, আপনাকে মাফ করে দিলাম, তবে যেই মুখটা দিয়ে আপনি আমাকে গালি দিয়েছেন, মুখটা নাড়াইতে হয়েছে, মুখের কষ্ট হয়েছে, এই জন্য ভাই আপনার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ, যেটা কন্যা সুবহানাল্লাহ। কেমন মহান চরিত্রের অধিকারী আমার নবী, মায়া নবী কেমন সুন্দর চরিত্রের অধিকারী, রাহমাতুল লিল আলামিন। যেই মাত্র এলাকায় যখন দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়া শুরু করে, মায়া নবীর শত্রু হয়ে যায় আপন চাচা, এলাকার মানুষ শত্রু হয়ে যায়, এলাকার মানুষ সবসময় রাসূলকে কষ্ট দেওয়ার জন্য ঘুরতো, সুযোগ খুঁজে বেড়াইতো। হঠাৎ করে একদিন মায়া নবী খানায় কাবার পাশে মালিকের কুদরতি পায়ে সেজদা দেয়, নামাজ পড়তেছি, সেজদা দিতেছি, সেজদায় গিয়া মায়া নবী যেই মাত্র আল্লাহকে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, রাসূল সেজদা তাসবিহ পড়ে, এই দিক দিয়া মক্কার কাফেররা তাকায় দেখে ওই মুহাম্মদ নবী নামাজ পড়তেছে, সেজদায় গিয়া তাসবিহ পড়তেছে, মায়া নবীর লম্বা সেজদা, কাফেরেরা এই দিক দিয়া গোল মিটিং করে, গোল মিটিং করিয়া বলি মুহাম্মদ তো আমাদের হাতের নাগালে থাকে, আজকে তো দেখা যায় মুহাম্মদ কাছে, আমরা তো সব সময় সুযোগ খুঁজে বেড়াইতাম, ওই রে আজকে সুবর্ণ সুযোগ, এই মুহাম্মদ দেখা যায় সেজদা দিতেছে, কে পারবে মুহাম্মদকে আজকে কষ্ট দিবে? এক হতভাগা হাত উঠাইছে, আমি পারবো। বলে কেমনে কষ্ট দিবা? বলে ওই যে তাকায়া দেখা যায় উটের নারী বুড়ি পড়ে আছে, ওই উটের নারী বুড়ুগুলো নিয়া ওই মুহাম্মদের পিঠে রাইখা দিব। কাফেরেরা সম্মিলিত ভাবে মায়া নবী যখন সাজদা দেয়,
উটের নারী বুড়োগুলো নিয়া মায়া নবীর পিঠ মুবারকে রাইখা দেয়। রহমতের নবী আমার সেজদায় পড়ে আছি, উটের নারী বুড়ি বড় ওজন। মায়ার নবী মাথা মুবারক নড়াইতে পারি না, সেজদা থেকে আর উঠতে পারতেছে না, চেষ্টা করতেছি উঠতে পারে না। এই দিক দিয়া নবীর পাশে যে সাহাবীরা ছিল তারা ছিল বড় দুর্বল সাহাবী, তেমন কোনো শক্তি তাদের ছিল না। এই কাফেরদের সঙ্গে লড়াইয়ের শক্তি ছিল না। কাফেররা যখন মায়া নবী উঠতে চায় উঠতে পারে না, বড় হাসাহাসি করি। আর পাশে থাকা সাহাবী দৌড়ায় মায়া নবীর ঘরে যায়। মায়া নবীর কলিজা টুকরা মেয়ে ফাতেমা, ফাতেমাকে ডাক দিয়া বলি, এরে ফাতেমা তাড়াতাড়ি যাও, নবী সেজদায় পড়ে আছি। মায়া নবীর পিঠ মুবারকে মাথা মুবারকে উটের নারী ভরু দিয়ে দিয়েছে। এরে ফাতেমা দৌড়ে যাও। ফাতেমা ঘর থেকে বাবা বাবা বলে চিৎকার করে দৌড়ায়। ওইখানে কাবার পাশে ফাতেমা দৌড়ে হাজির। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়া নবীর পিঠ মুবারক থেকে নারী বুড়োগুলো সরায়া দেয়। আর নবী সেজদা থেকে মাথা উঠাইছেন, তাশাহুদ বৈঠক শেষ করে সালাম ফিরাইছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, এরে বাবা আমার, এই এলাকার মানুষ বড় নিষ্ঠুর। ও বাবা, আপনাকে তারা বড় কষ্ট দেয় গো বাবা। ও বাবা, আপনি তো আল্লাহর পেয়ারা হাবিব, আপনি চাইলেই এই কাফেরদের জন্য বদদুয়া করতে পারেন। বাবা আমার, দুইটা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে দেন, এই কাফেরদের যেন আল্লাহ ধ্বংস করে দেয়। মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য কেমন পাগল। ফাতেমার উত্তর শুইনা বলে, এরে কলিজার টুকরা সন্তান, আমার এলাকার মানুষ অবুঝ, আমি মুহাম্মদকে চিনে না, তারা বুঝি না, আমি তাদেরকে বদদুয়া করতে পারি নাই। কেন না আমাকে আমার আল্লাহ কারো জন্য বদদুয়া দেওয়ার জন্য পাঠাই নাই, আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন পুরা দুনিয়ার পুরা বিশ্ব সবার জন্য রহমত স্বরূপ আমাকে পাঠাইছে। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तो को है नबूबियत खुदा का, जहाँ तो को है रबूबियत खुदा का, वहाँ तो को है नबूबियत मुस्तफा का। আমার আল্লাহ জানা দেয়, ও নবী আমার, আসমান জমিন গ্রহ নক্ষত্র গোটা বিশ্বের মধ্যে যত জগৎ আছে না কেন, এমন কোন জগৎ নাই, এমন কোন এলাকা নাই, এমন কোন স্থান নাই যেখানে আমি আল্লাহর মালিকানা নাই। ও নবী আমার, যেই স্থানে আমি আল্লাহর মালিকানা থাকবে ওই স্থানে আপনি নবীর রহমত থাকবে না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, গভীর মনোযোগ করে আব্বাজান, আমার মায়া নবী কেমন মহান চরিত্রের অধিকারী, কোন নবীর উম্মত হতে পেরেছি। নবী প্রেমিক হইতে পারলাম না, নবীর ইশক অন্তরে নিতে পারলাম না। এরে কলেজার টুকরা যুবক,
কার প্রেমে পাগল হইছো? দুনিয়ার প্রেমে পাগল হইয়া ঘুরে বেড়াইতেছো। একটা বার যদি একটা সময় যদি মায়ার নবীর প্রেম রাসূলের ইশক অন্তরে ঢুকাইতে পারো, খোদার কসম করে বলি ওই কিয়ামতের ময়দানে আমাদের নবী তোমাকে আমাকে সারা জান্নাতে ঢুকবে না, ঠিক না? মায়ার নবী সরকারে দো আলম নবী কেমন মহান চরিত্রের অধিকারী। মায়ার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, সাহাবী বেলাল অন্যান্য সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আর সাহাবীরা একত্র হইয়া কে কখন কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বর্ণনা করতেছে। সব সাহাবীরা বলতেছে আমি এভাবে ইসলাম পেয়েছি, ওইভাবে ইসলাম পেয়েছি। হযরতে বেলাল ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীদের দল, তোমরা তো সবাই ভালো ফ্যামিলির সন্তান ছিলা, তোমরা সবাই ভালো ফ্যামিলির সন্তান, তোমাদের তো ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো ধরনের কষ্ট হয় নাই। তবে আমি বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি বড় কষ্ট হয়েছে গো আমার, আমাকে মানুষ বড় কষ্ট দিয়েছে। কেননা আমি বেলাল ছিলাম মানুষের বাড়ির গোলাম, আমার বাবাও ছিল গোলাম, আমার বাবাও ছিল মানুষের ঘরের চাকর, আমিও গোলামের সন্তান, গোলাম ছিলাম। ওই উমাইয়ার বাড়িতে আমি বেলাল কাজ করতাম। উমাইয়ার বাড়িতে যখন কাজ করি ওই সময় মায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুধু শুনতাম, দূর থেকে মানুষের মুখে মুখে শুনতাম, তবে রাসূলকে আমি এখনো দেখতে পারি নাই। ওই সময় হঠাৎ একদিন আমার মনিব, আমার মালিক উমাইয়া, হঠাৎ একদিন রাত্রি আমার শরীরে প্রচন্ড জ্বর। ওই জ্বরের সময় উমাইয়া আমার রুমে আইসা বলতেছে, বেলাল এই যে 15 কেজি চাউল দিলাম তোমাকে, এই চাউলগুলি 15-20 কেজি চাউলগুলি তুমি আজকে রাত্রের মধ্যে জাতা কল দিয়া তুমি পিষে দিবা, কাই বানায়া দিবা, আটা বানায়া দিবা। বেলাল ডাক দিয়ে বলে, মুনিব আমার গায়ে ধরে দেখেন প্রচন্ড জ্বর, ও মালিক আমার আজকে রাত্রে মনে হয় পারবো না। মনিব ডাক দিয়ে বলে, বেলাল তোমার কোনো কথা শুনতে চাই না, সারা রাত্রি মিলিয়া তুমি এই চাউলগুলো পিষে তুমি আটা বানাইবা। নবীর আয়েশে গভীর মনোযোগ, বেলাল তার ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী শুনাইতেছে। বেলাল ডাক দিয়া বলি, আমাকে আমার মনিব চাউলগুলো দিয়া বাহিরে চলে যায়। আমি প্রচন্ড অসুস্থ, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, তারপরেও আমি চাউলগুলো নিয়ে যখন জাতাকল গুড়াইতেছি, কয়েক কেজি চাউল জাতাকল দিয়া পিসার পর আর আমার শরীর দিয়ে সম্ভব হয় না। হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলাম। সকালবেলা উমাইয়া যখন আমার রুমে প্রবেশ করেছেন, তাকায় দেখে আমি ঘুমাই। ডাক দিয়া বলে, বেলাল কেন ঘুমাইতেছো? আমার এই 15 কেজি চাউলগুলো তোমার আটা বানানো হয়েছে নি? বেলাল ডাক দিয়ে বলে, মুনিব বিশ্বাস যদি না করেন আমার শরীরে ধরে দেখি, আমার শরীরে প্রচন্ড জ্বর। বেলালের কথা ওই কাফের উমাইয়া শুনি নাই, বেলালের কথা না শুনি না উমাইয়া কান ধরিয়া বেলালকে রুম থেকে বের করে দেয়, ওই রাস্তার মধ্যে শুয়া দেয়। বেলাল রাস্তার মধ্যে অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছি।
হঠাৎ করে ওই রাস্তা দিয়ে আয় রহমতের নবী মায়া নবী হাইটা হাইটা ওই রাস্তা দিয়ে যায়। মায়া নবী তাকায় দেখে রাস্তার কিনারে একটা যুবক শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে ঘুমাইতেছে। মায়া নবী সরকারে দু আলম নবী উম্মতের কান্ডারি নবী বেলালকে ঘুম থেকে জাগ্রত করছে। বেলাল চোখ খুলিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কে আপনি, কে আপনার পরিচয়? মায়া নবী ডাক দিয়া বলি, তোমার নাম কি রে যুবক? এই সকাল বেলা কেন এই রাস্তার মধ্যে পড়ে আসো? বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলি, আমার নাম হলো বেলাল, আমি আমার একটা মালিক কাফের উমাইয়ার বাসায় কাজ করি। আমার শরীরে প্রচন্ড জ্বর। রাত্রিবেলা আমার মালিক আমার ঘরে চাউল দিয়েছিল পিষে দেওয়ার জন্য, কিন্তু অসুস্থ থাকার কারণে আমি এই চাউলের কাজগুলো করতে পারি নাই। আমার মনিব আমাকে সকালবেলা ঘর থেকে বের করিয়া রাস্তায় আমাকে শোয়া চলে গেছে। মায়া নবী বেলালের চেহারা দেখা মায়ায় পড়ে গেছি। রহমতের নবী নিজের পরিচয় তখন বেলালকে দেয় নাই। রহমতের নবী কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। বেলালকে বলে, তোমার রুমটা কোথায়, আমাকে নিয়ে চলো। মায়া নবীকে বেলাল রুমে নিয়ে হাজির। রুমে যাওয়ার পর মায়া নবী বেলালকে বলে, চাউলগুলো আমার হাতে দাও। মায়া নবী ওই চাউলগুলো হাতে নিয়া জাতা কল ঘুরাইতেছি আর ওই চাউলগুলো পিষতেছে, আটা বানাইতেছে। রহমতের নবীর মায়া নবীর শরীরে যেই চাদরটা ছিল ওই চাদরটা দিয়া বেলালকে ঘুম পাড়ায় দিছে। বেলাল সাহাবীদেরকে ঘটনা বর্ণনা করতেছে। বেলাল বলে, আমি ওই চাদরটা ফাঁকা করে দূর থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতেছিলাম। কিছু সময় যাওয়ার পর আমি তাকায় দেখতেছি নবীর শরীরেও আর কুলাইতেছে না। নবী আমার জাতা কলার ঘুরাইতে পারতেছে না, বড় কষ্ট হইতেছে। মায়া নবীর চেহারা মুবারক থেকে ঘাম জোরে জোরে বেবে যেমন ঘাম পড়বে। বেলাল ওই সময় বলি, আমি তো তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতাম না, তবে আমি তাকায় দেখতেছি শরীর ঘামতেছে, তবে ওই ঘামগুলো শরীর থেকে বের হইতেছে আর কেমন যেন ওই শরীরে ওই চেহারা মুবারকি নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। বেলাল সাহাবীদেরকে বলি, আমি আমার চাদরটা ফাঁকা করে যখন তাকায় রইছি, তাকায় দেখি মায়া নবীর বড় কষ্ট হইতেছে। হাত দিয়া যখন জাতাকল ঘুরাইতে পারি না, ওই সময় নবী নিজের মুখ দিয়া দাঁত দিয়া কামড় দিয়া জাতাকল ঘুরাইতেছি। রহমতের নবী চাউলগুলো পিষতেছি, আবার কিছু সময় মুখ দিয়া কিছু সময় হাত দিয়া জাতাকল ঘোরাই। নবীর হাতের থেকে দেখলাম কেমন যেন রক্ত বের হয়। আর যখন কাজগুলো শেষ হয়ে যায়, বেলাল ডাক দিয়ে বলি, আমি তো আপনাকে ওই রকম ভালো করেও চিনি না, কে আপনি? আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন। মানুষ তো এত সুন্দর চরিত্রের অধিকারী হতে পারে না, আপনার পরিচয়টা তাড়াতাড়ি দেন। আমাকে ঘুম পাড়াইয়া আপনি আমার কাজগুলি এত কষ্ট করে করে দিছে। মায়া নবী রহমতের নবী
বেলালের কাছে পরিচয় দেই রে বেলাল আমি কে শুনবানি আমার নামটা হলো মুহাম্মদ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ এরে বেলাল তুমিও যেমন গরিব ঘরের সন্তান ছিলা তোমাকে উমাইয়া বড় কষ্ট দেয় এরে বেলাল আমার পরিচয় শুনবানি আমার নামটা মুহাম্মদ বাবার নাম হলো আব্দুল্লাহ তবে বেলাল আমার তো বাবা নাই এরে বেলাল আমার পরিচয় শুনবানি আমার তো মাও নাই মাহারা বাবা এতিম দাদার ঘরে আমি লালন পালিত হইতাম কিছুদিন পর দাদাও দুনিয়া থেকে চলে গেছে দাদা চলে যাওয়ার পর চাচা আবু তালেবের বাড়িতে আমি বড় হয়েছি এরে বেলাল আমার এলাকার মানুষ আমাকে বড় সম্মান করত তবে আমি এখন এলাকার মানুষের দ্বারে দ্বারে ঘুইরা কালিমার দাওয়াত দিতেছি কেননা আল্লাহ তাআলা বলছেন মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার জন্য এরে বেলাল যেই মাত্র আমি আমার আল্লাহ তাআলার ধর্ম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলাম আমার এলাকার মানুষ আমার বড় শত্রু হয়ে গেছে তোমাকে যেমন কষ্ট দেয় আমি মুহাম্মদ কেউ এলাকার মানুষ বড় কষ্ট দেই রে বেলাল আমি মুহাম্মদ কেউ মানুষ বড় কষ্ট দেয় বেলাল ওই সময় শোয়া থেকে লাফ দিয়া উঠে যায় রাসূলের হাত মোবারক ধইরা বলে রাসূল বেয়াদবি মাফ করে দেন আপনি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার প্রেমে পাগল হইয়া আমি বেলাল আপনাকে খুঁজে 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 ঘুরতেছি ও মায়ার নবী আপনার জন্য আমি বড় পাগল ও নবী আমার আপনার কথা দূর থেকে শুনেছি ও মায়ার নবী আপনি আমাকে কালিমা পড়া ইসলাম ধর্ম গ্রহণ করায়া দিন মায়া নবী বেলালকে কালিমা পড়াইছি এরপরে বেলাল আর নবীর বড় পাগল হয়ে যায় এবার মনিবের বাড়িতে কাজ করে উমাইয়ার বাড়িতে যখন আবারও কাজ করতে যায় হাতে কাজ করে পায়ে কাজ করে আর বেলালের জবানে শুধুমাত্র চালু হয়ে যায় আহাদ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলাল আহাদ আহাদ বলে কাজ করে উমাইয়া এবার ডাক দিয়া বলে বেলাল ঘটনাটা বুঝলাম না এতদিন আমার বাড়িতে কাজ করো তোমাকে তো এই শব্দটা বারবার মুখে আনতে দেখি নাই তুমিও কাজ করতেছো আর জবানে সবসময় একটা নাম তোমার বের হয়ে আহাদ এই আহাদের অর্থ কি রে বেলাল কই পাইলা এই নাম এই নামের মধ্যে আছে কি জানায়া দাও বেলাল ডাক দিয়ে বলে মুনি ভালো করে শুনি নাও তোমরা পূজা করো ওই মাটি দিয়া বানানো মূর্তি তোমাদের বিশ্বাস হলো এই মূর্তি নাকি তোমাদের বানাইছে তবে না 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 যেই মালিক আমাকে বানাইছে ওই মালিক তোমাকেও বানাইছেন মানুষের হাতে বানানো মূর্তি কোনদিন মালিক হইতে পারে না খোদা হইতে পারে না ঠিক না কেননা আমাদের মালিক আমাদের রব আমাদের খোদা হলেন তিনি
যেই রব আমাদেরকে বানাইছেন, পুরা দুনিয়া বানাইছেন, তিনিই হবে আমাদের রব, তিনিই হলেন খোদা। এরে মনিব শুনে নেন, আমি আহাদ শব্দটা বারবার কেন বলি? এই আহাদ শব্দের অর্থ হলো আমার মালিক আল্লাহু আহাদ।